বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেই মাঠে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছেন সেই মাঠেই বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20তে জয় পেয়েছে বাংলাদেশ। সাকিবের ব্যাটে ভর করে ডাচদের হারিয়েছে টাইগাররা। এই জয়ে সুপার 8-এ এক পা দিয়ে রেখেছে শান্তর দল। কিংস্টনে বাংলাদেশের জয়ের পর মাশরাফি স্মৃতিতে ফেরালেন দেড় যুগ আগের সময়টা। চলতি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে বেশ সরব সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি। ডাচদের বিপক্ষে জয়ের পর নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে সেন্ট কিটসের এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলাম। প্রথম ইনিংসে সম্ভবত 38 বা 40 রান করেছিলাম। প্রথম ইনিংসে 6 বার বল করে ইনজুরিতে পড়ি এবং পরে আর বল করা হয়নি। যদিও সেই টেস্ট ম্যাচ আমরা জিতি এবং রিয়াদ সেকেন্ড ইনিংসে 6 উইকেট পায়। এটাই আমার শেষ এবং আমি এরপর অপারেশন করে আবার প্রায় 8 মাস পর দলে ফিরি। মাশরাফি সাকিবের প্রশংসা করে লেখেন, সেটা ছিল 2009 সাল এবং সেই ম্যাচে সাকিব পরে ক্যাপ্টেন হিসেবে দলের দায়িত্ব নেয়। আজ সাকিব আবার পুরো দলের দায়িত্ব নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ হওয়ার পর্যন্ত ব্যাটিং করেছে, যার কারণে একটা বড় রান করা সম্ভব হয়েছে। বোলিংয়ের প্রশংসাও করেছেন ম্যাশ। তিনি লিখেছেন, রিয়াদ এবং জাকিরের কথা বলতেই হবে। তারা দুজনের সিচুয়েশন অনুযায়ী যা দরকার ছিল সেটাই করেছে। বোলিংয়ে পুরো দল হিসেবে আবারও দারুণ পারফরমেন্স। দিন দিন রিশাদ স্বস্তির জায়গা হয়ে উঠছে। মুস্তাফিজ সাকিব জুটি অসাধারণ। তাসকিনের কথা আসলেই আলাদা করে বলা উচিত। বিগত 2 বছর এই ফরম্যাটে বুমরার পর সম্ভবত সে বিশ্বের সেরাদের কাতারে। এই বিশ্বকাপ সত্যিই আমাদের জন্য বিশাল সুযোগ। একে তো স্লো উইকেটে খেলা, যেটা আমরা সবসময় আশা করি। বাংলাদেশের এখনও সুপার 8 নিশ্চিত না হলেও মাশরাফি নিশ্চিত যে তারা সুপার 8-এ জায়গা করে নেবে, যার কারণে দলকে আগেই অভিনন্দন জানিয়েছেন তিনি। মাশরাফি লেখেন, সেরা 8-এ স্বাগতম। এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়। আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। সাকিবকে টুপি খোলা সালাম, সেই সাথে পুরো দলকে অভিনন্দন। বিগ বিগ রিলিফ, অভিনন্দন বাংলাদেশ। গতকাল নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয় সুপার 8-এর পথে টাইগাররা। ডি গ্রুপ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে সুপার 8-এ কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। তলানিতে থাকা নেপাল কাগজে কলমে টিকে থাকলেও শক্তিমত্তা বিবেচনায় তাদের সম্ভাবনা অনেকটাই কম। তাই সুপার 8-এর লড়াইয়ে বাংলাদেশের পথে কাটা হয়েছিল নেদারল্যান্ডস। এবার মুখোমুখি লড়াইয়ে ডাচদের 25 রানে হারিয়ে সমীকরণ সহজ করল টাইগাররা। ফলে 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে সুপার 8-এ এক পা দিয়ে রাখল বাংলাদেশ।